দেশে কৃষি যন্ত্রপাতির বার্ষিক চাহিদার প্রায় ৮০% পূরণ করছে বগুড়ার লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কারখানা ও ওয়ার্কশপগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের বিসিক এলাকায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আওয়াল, দেশের অর্থনীতির অন্যতম হাব হিসেবে পরিচিত বগুড়া রাজধানী, এই বগুড়া এবং এই বগুড়া থেকেই কিন্তু দেশের যে কৃষি যে যন্ত্রপাতিগুলো রয়েছে তার ৮০% চাহিদা কিন্তু বগুড়া থেকেই যোগান হয়ে থাকে। এবং বগুড়ায় যে বিসিক শিল্প এলাকা রয়েছে, এই বিসিক শিল্প এলাকার কিন্তু ৮৭টি প্লটের মধ্যে ৭১টি প্লটেই আসলে এই কৃষি যন্ত্রাংশ এবং হালকা যেই প্রকৌশল শিল্প কারখানা রয়েছে সেগুলোর উৎপাদন হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, বগুড়ায় এখন পর্যন্ত কৃষি যন্ত্রাংশের জন্য ৫০০টিরও বেশি ওয়ার্কশপ রয়েছে। এছাড়াও হালকা প্রকৌশল যে পণ্যগুলো তৈরি হয় সেগুলোর জন্য রয়েছে ৫০০টিরও বেশি কারখানা এবং ফাউন্ডি শিল্পের জন্য রয়েছে ১২৪টির মতো কারখানা। এছাড়াও এই সমস্ত কৃষি যন্ত্রপাতি মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কয়েক হাজার ওয়ার্কশপ রয়েছে এবং এই ওয়ার্কশপ বা কারখানাগুলোতে প্রত্যক্ষভাবে প্রায় ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের তৈরি হয়েছে এই বগুড়ায়। এবং এই ১ লক্ষ মানুষের কর্মসংস্থানের সাথে যেই আরও রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপগুলো রয়েছে, সেই ওয়ার্কশপগুলোতে কিন্তু পরোক্ষভাবে আরও ৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এবং শুধু এই বিসিক এলাকায় নয়, বগুড়া শহর এবং শহরতলির আশপাশের এলাকাগুলোতেও অসংখ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও কৃষি যন্ত্রাংশ তৈরির যে কারখানাগুলো সেগুলো কিন্তু গড়ে উঠেছে। মূলত এই যে কৃষি যন্ত্রাংশ বা হালকা প্রকৌশল যে শিল্পটি রয়েছে তার প্রধান কাঁচামাল হিসাবে কিন্তু লোহা বা ভাঙাড়ি ব্যবহার হয়ে থাকে। মূলত উদ্যোক্তা বা ব্যবসায়ীরা বলছেন যে বর্তমানে যে কাঁচামালগুলো রয়েছে সেই কাঁচামালের পণ্যগুলোর দামের কম বেশির কারণে কিন্তু তাদেরকে নানা রকমের বেগ পেতে হচ্ছে এবং এই যে কাঁচামালের যে দামের যে ইয়েতে সেটি কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছে। তো এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়।